أشهد أن لا إله إلا الله إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। শুরু করছি সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালাম এবং তার জাতি সামুদ জাতির ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, নিশ্চয়ই হিজরের বাসিন্দারা মুরসালিনদেরকে, পয়গম্বরদেরকে মিথ্যা আরোপ করেছে। আল হিজর এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাথুরে অঞ্চল। সাধারণভাবে এই অঞ্চলটি পরিচিত মাদায়েনে সালেহ বা সালেহ আলাইহিস সালামের শহর নামে। এই অঞ্চলটি একটি পাথুরে অঞ্চল এবং এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের মধ্যবর্তী। মদিনা শহর থেকে 400 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাদায়েনে সালেহ, যা কুরআনে আল হিজর নামে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করে বসবাস করত। সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, তারা পাথরের পর্বত খোদাই করে তার মধ্যে প্রকোষ্ঠ নির্মাণ করত। পাথরের পর্বত খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করত, বাড়িঘর নির্মাণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুয়ুতান আমিনিন। ইবনে আল জাওজি রাহিমাহুল্লাহ তার তাফসিরে এই আমিনিন শব্দের কয়েকটি অর্থ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি অর্থ হচ্ছে, প্রথমত তারা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করত। তারা ভাবত আল্লাহর পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে। দ্বিতীয় অর্থটি হচ্ছে, আমিনিন শব্দের তারা নিশ্চিন্ত ছিল এই দালানগুলো কখনোই ধ্বংস হবে না। যেহেতু তারা পাথরের গা খোদাই করে, পর্বতের গায়ে সংযুক্ত পাথর সেগুলো খোদাই করে সেখানে তারা প্রকোষ্ঠ নির্মাণ করেছে, ঘর নির্মাণ করেছে, তারা ভাবত এগুলোকে কিছুতেই ধ্বংস করা সম্ভব নয়। তারা তাদের এই দুনিয়াবি দালান করার কারণে নিজেদেরকে নিরাপদ মনে করত আল্লাহর আযাব থেকে। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, এখানে যা আছে তাতে কি তোমাদেরকে নিরাপদে রেখে দেওয়া হবে? যখন আপনি পর্বতের গাত্র খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করবেন, সেটাকে প্রাকৃতিকভাবে ধ্বংস করা খুব কঠিন। ভূমিকম্প সেটার কোনো ক্ষতি করতে পারে না, যেহেতু সেই প্রকোষ্ঠ পাহাড় কেটে তার মধ্যে নির্মাণ করা হয়েছে। দ্বিতীয়ত, ঘূর্ণিঝড়, হ্যারিকেন বা টর্নেডো এর কোনো ক্ষতি করতে পারে না, কেননা এই ঘর বাড়ি বা প্রকোষ্ঠগুলো সলিড পাথর কেটে পর্বতের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে। এবং যেহেতু এটি একটি পাহাড়ি অঞ্চল, সমতল থেকে অনেক উঁচুতে, স্বাভাবিকভাবেই বন্যা এর কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং সামুদ জাতি তারা শতভাগ নিশ্চিত ছিল তাদের এই দালান কোঠাগুলো তাদেরকে নিরাপত্তা দান করবে।
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি মনে করো যে তোমরা এখানে নিরাপদে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্ন এবং সামুদ জাতির ঘটনা সেই সমস্ত ব্যক্তি বা জাতির জন্য শিক্ষণীয় যারা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করে, যাদের অন্তর থেকে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর পাকড়াওয়ের ভয় চলে যায়। একজন মানুষ হিসেবে আমরা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে অবস্থান করছি, কখনোই আমাদেরকে আল্লাহর আযাব থেকে নিজেদের নিরাপদ মনে করা উচিত নয়। সবসময় আমাদের অন্তরে আল্লাহর আযাবের ব্যাপারে ভয় থাকা উচিত। কেননা মানুষের প্রতি অধিকার হক আদায়ের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হক আদায়ের ক্ষেত্রে সেখানেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের এই সীমাবদ্ধতাগুলোর কারণে আমরা দিনে রাতে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে জেনে কিংবা না জেনে অসংখ্য গুনাহ করে চলেছি, আল্লাহর অবাধ্যতা করে চলেছি। কাজেই এই বিষয়গুলোর জন্য সবসময় আমাদের নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয়ে নত করে উপস্থাপন করা উচিত এবং আমাদের অন্তরে ভয় কাজ করা উচিত, যে কোনো কারণে আল্লাহ আমাদেরকে আযাবে পাকড়াও করতে পারেন। أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুত আল্লাহর পাকড়াওয়ের ভয় থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে এসেছে, যাদের ক্ষতি অনিবার্য। সুতরাং আপনি যদি মনে করেন আপনি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ, এটা আপনার নির্বুদ্ধিতার পরিচয়। একজন মুমিন ব্যক্তি, একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে। এই জন্যই আমরা দেখতে পাই সালেহ আলাইহিস সালাম, যিনি ছিলেন সামুদ জাতির মধ্যে শ্রেষ্ঠ বিচক্ষণ যুবক, তিনি তার জাতির লোকেদেরকে বলছেন, أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم। তোমাদেরকে কি এই জগতের ভোগবিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে? তোমরা কি ধরে নিয়েছো যা কিছু তোমাদের রয়েছে তার মধ্যে তোমাদেরকে নিরাপদে বাস করার জন্য এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এই উদ্যানসমূহের মধ্যে আর ঝর্ণাধারার মধ্যে, শস্যক্ষেত্রের মধ্যে আর মঞ্জুরিত খেজুরের বাগানের মধ্যে। এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে আরো বলছেন, وتنحتون من الجبال بيوتا فارهين। তোমরা যে পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ গৃহ নির্মাণ করছো তার মধ্যে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। স্থাপত্যবিদ্যায় সামুদ জাতির অসাধারণ দক্ষতা ছিল। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্মাণ শৈলী, পাহাড় কেটে, শক্ত পাথর কেটে কিভাবে দালান কোঠা, প্রকোষ্ঠ নির্মাণ করতে হয় সেই পর্বতের গায়ে, সেই শিল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। পাথর কেটে বাড়িঘর নির্মাণের কাজে তারা খুবই দক্ষ এবং পারদর্শী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আর স্মরণ করো কেমন করে তিনি তোমাদেরকে আদের পরবর্তীতে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, আর তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এই পৃথিবীতে। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বতের গাত্র খোদাই করে সেখানে প্রকোষ্ঠ নির্মাণ করো। তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহসমূহ, আর জমিনে গর্হিত আচরণ সৃষ্টিকারী হয়েও না, ফাসাদ সৃষ্টিকারী হয়েও না, গন্ডগোল সৃষ্টি করো না। সুতরাং সামুদ জাতির লোকেরা তারা একই সাথে সমতলে নরম মাটিতে অট্টালিকা, বিশালাকায় প্রাসাদ নির্মাণ করত, আবার পর্বতের গাত্র খোদাই করে শক্ত পাথর কেটে সেখানে তারা বাড়িঘর নির্মাণ করত, প্রকোষ্ঠ নির্মাণ করত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আদ জাতির পরবর্তীতে যে জাতি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল, সামুদ জাতি, এই জাতিটিও ছিল দুনিয়াবি দালান কোঠা ইমারতের সভ্যতায় সভ্য একটি জাতি। কিন্তু মানুষ হিসেবে তারা কেমন ছিল? সভ্য নাকি অসভ্য? তারা ছিল চূড়ান্ত পথভ্রষ্ট, মূর্তি পূজক, মুশরিক এবং দুর্নীতিবাজ একটি জাতি। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন, فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, পৃথিবীর বুকে অনর্থ সৃষ্টি করো না। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই একটি গাছে যখন ফল ধরে,
গাছটি বিনয়ে নত হয়ে মাটির দিকে ঝুঁকে পড়ে। কিন্তু একজন মানুষ যখন আল্লাহর কাছ থেকে কোনো একটি অনুগ্রহ লাভ করে, নিয়ামত লাভ করে, অধিকাংশ ক্ষেত্রে মানুষ আল্লাহর দেওয়া এই নিয়ামত এবং অনুগ্রহকে ভুলে যায় এবং নিজেকেই এই অর্জনের জন্য কৃতিত্ব দেয়। সে অহংকারে স্ফীত হয়, এমনভাবে সে চলাফেরা করা শুরু করে যেন জমিনকে ছিঁড়ে ফেলবে, আসমানকে ফুঁড়ে ফেলবে। আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য শিক্ষণীয় ঘটনা হচ্ছে এই সামুদ জাতির ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, ফাজকুরু আলা আল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, অতএব আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, অনর্থ সৃষ্টি করো না। এই চূড়ান্ত পথভ্রষ্ট দুর্নীতিবাজ জাতি, তাদের প্রতি সালেহ আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছিলেন? সালেহ আলাইহিস সালাম যে ভাষায় তার জাতিকে দাওয়াত দিয়েছেন আমরা কুরআনের মাধ্যমে দেখতে পাই, হুবহু সেই একই ভাষায় দাওয়াত দিয়েছেন তার পূর্বের আম্বিয়া আলাইহিমুস সালাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালাম। তারা বলেছেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর তো কোনো ইলাহ নেই, উপাস্য নেই। সুতরাং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ঠিক একই ভাষায় তাদের জাতিকে আহ্বান করেছেন, কেননা তারা প্রেরিত হয়েছিলেন একজন রবের কাছ থেকেই। তাদের উৎস একই, সে কারণে তাদের দাওয়াতের ভাষাও ছিল একই, পদ্ধতিও ছিল একই। শুরুতে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে তারা আহ্বান করেছেন নিজ নিজ জাতিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের দিকে আহ্বান করার পর সালেহ আলাইহিস সালাম ঠিক একইভাবে দ্বিতীয় বিষয়টির দিকে তার জাতিকে আহ্বান করেছিলেন, সেটা ছিল সুম্মা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দিকে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তওবা করে ফিরে আসো। প্রত্যেক নবী তার লোকেদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে সংশোধিত হতে উৎসাহিত করেছেন, তওবা ইস্তেগফারের দিকে আহ্বান করেছেন। সুতরাং এটাই ছিল সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের দাওয়াতের প্রতিদানে তিনি কি পেলেন? সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আসুন আমরা কিছুটা জেনে নিই। তিনি ছিলেন একজন যুবক এবং একই সাথে তিনি ছিলেন খুবই বুদ্ধিমান, বিচক্ষণ এবং শক্তিশালী। সালেহ আলাইহিস সালাম তিনি ছিলেন তার সমাজের হাই ক্লাসের একজন সদস্য, এক অভিজাত বংশের সন্তান, উচ্চবিত্ত পরিবারের সদস্য। এ কারণে এই সমস্ত গুণাবলী থাকার কারণে সালেহ আলাইহিস সালামের জাতি, সামুদ জাতি তাকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার দিকে মুখিয়েছিল। তিনি ছিলেন যুবক, বুদ্ধিমান, বিচক্ষণ, শক্তিশালী, অভিজাত বংশের একজন সদস্য। সুতরাং তারা তাকে সেই দিনের জন্য প্রস্তুত করছিল যেই দিন সালেহ আলাইহিস সালাম সমস্ত সামুদ গোত্রের অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করবেন। সালেহ আলাইহিস সালামের উপরে এ কারণে তাদের অনেক আশা এবং ভরসা ছিল। কিন্তু হঠাৎ করেই এই ব্যক্তিটি যখন তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দিকে তাদেরকে আহ্বান করলেন, মুশরিক, শিরক এবং মূর্তি পূজা ত্যাগ করে, ফাসাদ সৃষ্টিকারী অনর্থ কাজগুলো ত্যাগ করে যখন বিশুদ্ধ তাওহীদের দিকে আহ্বান করলেন, সেই জাহেল সমাজের লোকেরা সেটাকে কিভাবে গ্রহণ করেছিল? তারা কি করেছিল? তারা বলল, قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক বড় আশা ছিল। আমাদের বাপ-দাদারা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করছো? কিন্তু যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে আমাদের মন মোটেই সায় দিচ্ছে না। সুবহানাল্লাহ। যখন একজন বিচক্ষণ ব্যক্তি, সালেহ আলাইহিস সালাম, বুদ্ধিমান এবং যাকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য তার নিজের জাতিরাই তার দিকে মুখিয়েছিল এবং বলছে যে তোমার কাছে আমাদের ইতিপূর্বে অনেক বড় আশা ছিল। ইতিপূর্বে তারা সেই ব্যক্তির বিচক্ষণতায় আস্থা খুঁজে পেয়েছিল। সেই একই ব্যক্তি যখন তাদেরকে আহ্বান করছেন তাওহীদের দিকে, অন্ধভাবে বাপ দাদার অনুসরণ না করতে, বাপ দাদার দলিল দিয়ে সেই মূর্তিগুলোর পূজা না করতে, তখন তারা তাকলিদ করল, অন্ধভাবে তাদের বাপ দাদার ধর্মকেই আঁকড়ে ধরে থাকল। সত্য মিথ্যা যাচাই না করে অন্ধভাবে বাপ দাদার অনুসরণ করা, বাপ দাদার দলিল দিয়ে নিজেদের ভুলের উপর অটল থাকা, এটা হচ্ছে মানুষের একটা অন্তরের ব্যাধি। তাকলিদ করা, অন্ধ অনুকরণ করা। আমরা সবকিছুকে পরিবর্তন করতে রাজি, কিন্তু বাপ দাদার ভুলগুলোকে পরিবর্তন করতে রাজি নই। অন্ধভাবে সেই বিষয়গুলোকে আঁকড়ে ধরে থাকা। আমরা যদি আমাদের বর্তমান সময়ের পৃথিবীর দিকে তাকাই,
আজ থেকে 100 বছর আগের পৃথিবী কিংবা 200 বছর আগের পৃথিবী, উন্নত জাতিগুলো, বর্তমান পৃথিবীর উন্নত জাতিগুলো যেমন জাপান কিংবা আমেরিকা, বর্তমানে তাদের অবস্থান কোথায় এবং আজ থেকে 100 কিংবা 200 বছর আগে তারা কোথায় ছিল। তাদের জীবনযাত্রা, চিন্তাভাবনা, পোশাক আশাক, চালচলন সমস্ত কিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে। আর প্রতিটি কাজে বর্তমানে বিচার বুদ্ধি, বিশ্লেষণ, লজিক দিয়ে চিন্তা করে, যৌক্তিকতা চিন্তা করে। একজন গণিতের প্রফেসর, একজন পদার্থবিজ্ঞানের প্রফেসর, অর্থনীতির বিশেষজ্ঞ, প্রকৌশলী, সুদক্ষ কারিগর, মেডিসিনের বিশেষজ্ঞ, এই ধরনের ব্যক্তিরা তাদের সমাজে আজকে পরিপূর্ণ। তারা অনেক কিছু শিখেছে, অনেক কিছুতেই তাদের পরিবর্তন এসেছে। তাদের পূর্বপুরুষদের সাথে বর্তমানে জীবনযাত্রায় বহু কিছুতে রয়েছে ব্যাপক পার্থক্য। সব কিছুতেই তাদের পরিবর্তন এসেছে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে ধর্ম। সবকিছুই পরিবর্তন করেছে, কিন্তু তারা তাদের বাপ-দাদার ধর্ম পরিবর্তন করেনি। যেমন ধরুন, তাদের সমাজে একজন শিক্ষিত ব্যক্তি, একজন গণিতে পিএইচডি করা কিংবা ফিজিক্সে পিএইচডি করা একজন ব্যক্তি, যিনি কিনা তাদের সমাজে দুনিয়ার সব থেকে আধুনিক গবেষণাগারে কাজ করছেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই সময়ে তিনি চিন্তা করছেন যৌক্তিকতা নিয়ে, লজিক নিয়ে, বাস্তবতা নিয়ে। এই ব্যক্তিটি সারাদিন যিনি যুক্তি, বুদ্ধি, গবেষণা নিয়ে কাজ করলেন, সবকিছুকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন, তিনি যখন তার বাড়িতে ফিরে আসলেন সন্ধ্যায়, এই একই ব্যক্তি একটি মূর্তির সামনে মাথা নত করতে কোনো সমস্যা অনুভব করছেন না, একটি মূর্তিকে সিজদা করতে দ্বিতীয়বার ভাবছেন না, কিংবা গরু, বানর, সাপ এই বিষয়গুলোর পূজা করতে তার কাছে কোনো অসুবিধা মনে হচ্ছে না। যেই ব্যক্তিটি প্রতিটি কাজে যুক্তিবুদ্ধি এবং বিচার বিশ্লেষণ নিয়ে চিন্তা করছেন, তার সমস্ত চিন্তাভাবনা করার ক্ষমতা হারিয়ে যায় যখন তার সামনে চলে আসে ধর্ম। শয়তান যেন এই সমস্ত ব্যক্তিদেরকে বলে, পরিবর্তনের কোনো দরকার নেই, দিন বদলের কোনো দরকার নেই, তোমার এই ভুল ধর্মের উপরেই তুমি অটল থাকো, কেননা এটাই তো তোমার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলছেন, বরং তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছি এই পথের পথিক, এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে পথপ্রাপ্ত। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এই পথের পথিক, এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করি মাত্র। অথচ দুনিয়াবি অন্যান্য যে কোনো বিষয়ে, চিন্তাভাবনা, লাইফস্টাইল, জীবনযাত্রা, এই সমস্ত কোনো বিষয়ে তারা তাদের বাপ-দাদাদেরকে অনুসরণ করে না। তখন তারা তাদের পূর্বপুরুষদের লোকেদেরকে, তাদের চিন্তাভাবনাকে বলে এগুলো হচ্ছে ব্যাকডেটেড চিন্তাভাবনা। কিন্তু যখন ধর্মের বিষয় চলে আসে, তখন তারা এই বিষয় নিয়ে কোনো সমস্যা অনুভব করে না। গরুর পূজা, বুদ্ধের পূজা, ক্রুশের পূজা, এই সমস্ত বিষয়গুলো তাদের অন্তরে কোনো ভাবনাই সৃষ্টি করে না। একইভাবে আমরা দেখতে পাই, সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা সালেহ আলাইহিস সালামকে খুব ভালোভাবে চিনত এবং জানত, তার গুণাবলী সম্পর্কে তারা জানত, তার দিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মুখিয়ে ছিল। তারা বলেছেও কুরআনের ভাষায়, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের অনেক বড় আশা ছিল, কিন্তু যখন তিনি ইসলামের দিকে তাদেরকে আহ্বান করলেন, তখন তারা বলল, আমরা আমাদের মন পরিবর্তন করে ফেলেছি, তোমার ব্যাপারে আমরা এখন সন্দেহ করছি। আমরা তোমাকে আগে বিশ্বাস করতাম, কিন্তু যখন তুমি মুসলিম হয়েছ, তখন তোমার বিষয়গুলো আমাদের কাছে সন্দেহপূর্ণ মনে হচ্ছে। সুতরাং তারা তাওহীদের দাওয়াতকে বিভিন্নভাবে অস্বীকার করতে লাগলো, এবং পূর্বের নবীদের মতো সালেহ আলাইহিস সালামকেও তারা বিভিন্ন রকম অপবাদ দেওয়া শুরু করলো। তারা বলল, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন মা আনতা ইল্লা বাশারুন মিথলুনা ফা'তি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি তো নিঃসন্দেহে জাদুগ্রস্তদেরই একজন, তুমি তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া আর কিছু নাও, সুতরাং তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোনো একটা নিদর্শন হাজির করো। সালেহ আলাইহিস সালামকে তারা বলল, তাদের জন্য একটি প্রমাণ, নিদর্শন হাজির করতে হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, কি ধরনের নিদর্শন তোমরা চাও? সুতরাং সামুদ জাতি একমাত্র জাতি যাদেরকে আমরা দেখতে পাই, সুযোগ দেওয়া হয়েছিল, তারা যে ধরনের নিদর্শন দেখার ইচ্ছা পোষণ করবে, সালেহ আলাইহিস সালাম সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, যেন সেই নিদর্শনই তাদের সামনে হাজির করা হয়। অর্থাৎ মুজিজা বাছাই করার একটি সুযোগ সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতিকে দেওয়া হয়েছিল, যেটা অন্য কোন জাতিকে এর আগে দেওয়া হয়নি। সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি, তারা পাহাড় কেটে, পাথর কেটে বিভিন্ন ধরনের প্রাসাদ, প্রকোষ্ঠ, দালান ইত্যাদি নির্মাণ করত। সুতরাং তারা সালেহ আলাইহিস সালামকে বলল, তুমি কি ওই পাথরটি দেখতে পাচ্ছ? আমরা চাই
তুমি সেই পাথর কেটে সেখান থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে। আমরা চাই তুমি সেই পাথর থেকে একটি জীবন্ত উট বের করে নিয়ে আসবে। কঠিন পাথর থেকে একটা জীবন্ত উটের জন্ম দাও, যদি তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন তারা যে বিষয়টি দেখার আবদার করেছে সেটা পূরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং মুজিজা সম্পন্ন হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বস্তুতে রূহ সঞ্চার করে তাকে জীবিত করতে পারেন। আমরা জানি সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সেই ঘটনাটি, যেখানে মূসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল, একটি লাঠি একটি জড়বস্তু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সেই লাঠিতে প্রাণ ফুঁকে দিলেন, মুহূর্তের মধ্যে সেই লাঠিটি হয়ে গেল একটি ভয়ঙ্কর দর্শন, বিরাট আকৃতির জীবন্ত সাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই বিষয়ে কোনো পার্থক্য নেই যে তিনি একটি মৃত বস্তুতে জীবন ফুঁকে দিবেন নাকি একটি জীবিত কোষের মধ্যে জীবন ফুঁকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উভয়টাই খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন জীবন মৃত্যুর মালিক, তিনি হচ্ছেন জীবনদাতা। আমাদের কাছে মানুষ হিসেবে এটা মনে হতে পারে একটি জীবিত কোষ থেকে প্রাণ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিভাবে একটি মৃত বস্তু, একটি পাথর, একটি লাঠি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা খুবই সহজ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, এবং এটা হয়ে যাবে। সামুদ জাতির লোকেরা তাকিয়েছিল সেই পাথরের দিকে, পাথরটিতে কম্পন সৃষ্টি হল এবং মুহূর্তের মধ্যে সেই পাথর ফেটে সেখান থেকে একটি বিশাল আকৃতির উটনি বের হয়ে আসলো। বিশাল আকৃতির উটনি, সাধারণ উটের থেকে বড় আকৃতির। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম তাদেরকে তাদের মুজিজা সম্পন্ন করে দেখালেন এবং স্মরণ করিয়ে দিলেন, এটাই ছিল তোমাদের সাথে আমার চুক্তি। এই হচ্ছে সেই উটনি যা তোমরা চেয়েছিলে। তোমাদের জন্য একটি শর্ত আছে, সেটা হচ্ছে তোমাদের কুয়োর পানি থেকে তোমরা একদিন খাবে, পরবর্তী দিন এই কুয়োর পানি বরাদ্দ রাখতে হবে উটনির জন্য। খবরদার তোমরা এটাকে স্পর্শও করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আর যদি তোমরা করো তাহলে ভয়ঙ্কর আযাব তোমাদেরকে গ্রাস করবে। যদি তোমরা পান করতে চাও তাহলে এই উটনির কাছ থেকে দুধ পান করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেই দিন এই উটনির পানি পান করার পালা, সেই দিন তোমরা কুয়ো থেকে পানি সংগ্রহ করতে পারবে না। قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনি এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য রয়েছে পানি পানের পালা নির্দিষ্ট এক দিনের। তোমরা একে কোনো কষ্ট দিও না, তাহলে মহা দিবসের আযাব তোমাদেরকে পাকড়াও করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজা সম্পন্ন হয়ে যাওয়ার পর এই উটনি, এটা ছিল সামুদ জাতির জন্য একটি পরীক্ষা স্বরূপ। তারা তাকে স্পর্শ করতে পারবে না, তাকে কষ্টও দিতে পারবে না, এবং একদিন পর পর তাদের কুয়ো থেকে তারা পানি সংগ্রহ করতে পারবে। অপর দিনটি এই উটনির জন্য ছেড়ে দিতে হবে। সুতরাং সালেহ আলাইহিস সালামের কথা মতো একদিন উটনি এবং পরবর্তী দিন সামুদ জাতির লোকেরা, এভাবে তারা কুয়ো থেকে পানি সংগ্রহ করছিল। কিন্তু এর মধ্যেই সামুদ জাতির ভেতরে ভেতরে একটা গোপন ষড়যন্ত্র চলছিল। সেখানে অল্প কিছু লোক মিলে একটি ষড়যন্ত্র শুরু করল। তারা চাইল এই উটনিকে তারা হত্যা করবে, ক্ষতি করা নয়, স্পর্শ করা নয়, সরাসরি তারা এটাকে হত্যা করে ফেলবে। অথচ তাদেরকে তাদের নবী সালেহ আলাইহিস সালাম সাবধান করে দিয়ে বলেছিলেন ক্ষতি করার উদ্দেশ্যে যেন কেউ এই উটনিকে স্পর্শও না করে। অথচ তারা কিনা চক্রান্ত করল এই উটনিকে হত্যা করে ফেলবে। যারা এই পরিকল্পনা করেছিল তারা ছিল মাত্র 9 জন। আল্লাহ সুবহানাহু ছিল 9 জন ব্যক্তি যারা দেশে গন্ডগোল সৃষ্টি করত এবং যারা শান্তি স্থাপন করত না। সুতরাং এই আয়াত থেকে দেখা যাচ্ছে সেই মাদায়েনে সালেহ বা সালেহ আলাইহিস সালামের শহরে সামুদ জাতির বসতিতে মাত্র 9 জন ব্যক্তি ছিল যারা জমিনে বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছিল এবং যারা নিজেদেরকে সংশোধিত করেনি। শুধুমাত্র 9 জন তারা এই উটনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং তারা ছিল সামুদ জাতির নেতৃত্বস্থানীয় লোকজন। তারা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিল তারা উটনিকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে, তরবারি দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সেই উটনির কাছে এগিয়ে গেল। কিন্তু যখন তারা সেই উটনির কাছাকাছি আসলো, তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, ইতস্তত বোধ করতে লাগলো, কারণ আমরা বলেছি এই উটনিটি ছিল বিশাল আকৃতির। এরকম একটি পরিস্থিতিতে তাদের মধ্যে সবচেয়ে
দুষ্কর্মশীল ব্যক্তি, সবচেয়ে খারাপ লোকটি, সবচেয়ে অবাধ্য ব্যক্তিটি সে এগিয়ে আসলো এবং সে তার তরবারি দিয়ে উটনির সামনের পায়ে আঘাত করা শুরু করল এবং এটাকে বলা হয়ে থাকে আকর। এরপর উটনিটি মাটিতে পড়ে গেল। তখন তারা সবাই মিলে সেটাকে তরবারি দিয়ে আক্রমণ করল এবং খণ্ড বিখণ্ড করে হত্যা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জাতি তার অবাধ্যতার কারণে মিথ্যা প্রতিপন্ন করেছিল। সামুদ জাতি তার অবাধ্যতার কারণে আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, যখন তাদের মধ্যে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠল। এই 9 জনের মধ্যে শুধুমাত্র একজনই সাহস করেছিল উটনিকে আঘাত করার জন্য, এবং যখন উটনিটি মাটিতে পড়ে গিয়েছিল তারা একে টুকরো টুকরো করে তরবারি দিয়ে হত্যা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ وَقَالُوا يَا صَالِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَا إِن كُنتَ مِنَ الْمُرْسَلِينَ। অতঃপর তারা উষ্ট্রীটিকে হত্যা করল এবং স্বীয় রবের আদেশকে অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে আসো সেই বিষয় যা দিয়ে তুমি আমাদেরকে ভয় দেখাতে, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যিই রাসূল হয়ে থাকো। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই অবাধ্য সামুদ জাতি তারা উটনিটিকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং দম্ভ ভরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করেছে এবং অধ্যত্বের সুরে অহংকারের সাথে সালেহ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, হে সালেহ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে যে অমঙ্গলের ভয় আমাদেরকে দেখিয়েছিলে সেটা নিয়ে আসো দেখি। উটনি, তোমার যে উটনি সেটা এখন মরে পড়ে আছে, যদি পারো আমাদের উপর আযাব নিয়ে আসো যার হুমকি তুমি আমাদেরকে দিয়েছিলে। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে কিছু করে দেখাও। সেই দুষ্কৃতিশীল ব্যক্তিরা শুধুমাত্র এই ধরনের অহংকারী অধ্যত্বপূর্ণ কথা বলেই ক্ষান্ত হয়নি, তারা আরও পরিকল্পনা করল রাতের বেলা তারা সবাই মিলে হামলা করবে এবং সালেহ আলাইহিস সালামকেও তারা হত্যা করবে, এবং শুধু সালেহ আলাইহিস সালাম নয়, সাথে তার সমস্ত পরিবারের সদস্যদেরকেও হত্যা করবে, যেন প্রতিশোধ নেওয়ার মতো কেউ অবশিষ্ট না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। অতঃপর একদিন তারা একজন অপরজনকে বলল, তোমরা আল্লাহর নামে সবাই কসম করো, আমরা রাতের বেলায় তাকে এবং তার ঈমানদার সাথীদেরকে মেরে ফেলব। অতঃপর তদন্ত এলে আমরা তার উত্তরাধিকারীদেরকে বলবো, তার পরিবার পরিজনদেরকে হত্যা করার সময় আমরা তো সেখানে উপস্থিতই ছিলাম না, আর অবশ্যই আমরা সত্য কথা বলছি। সুতরাং তারা পরিকল্পনা করল সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবে এবং পরবর্তীতে এই হত্যার কথা তারা অস্বীকার করবে এবং মানুষদেরকে বলবে, আমরা তো সেখানে উপস্থিতই ছিলাম না। সালেহ আলাইহিস সালাম এই ঘটনার পর, উটনিটিকে হত্যা করার পর, সামুদ জাতির বসতি থেকে তিনি বের হয়ে আসলেন এবং তার জাতিকে চূড়ান্তভাবে সতর্ক। যখন তারা তার পা কেটে দিল তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গৃহে 3টি দিন উপভোগ করে নাও, তোমাদের হাতে আর 3 দিন সময় আছে। ইহা এমন একটি ওয়াদা যা মিথ্যা হবার নয়। তোমাদের হাতে আর মাত্র 3টি দিন আছে, এই 3 দিন যা খুশি করে নাও, এরপর সবকিছু তোমাদের শেষ হয়ে আসবে, তোমরা আর জীবিত থাকবে না, তোমাদের উপর আল্লাহর আযাব চলে আসবে। এই হুমকি দেওয়ার পর সামুদ জাতি প্রথম দিন অতিক্রম করল। এই হুমকি চূড়ান্ত সতর্কবার্তা লাভ করার পর সামুদ জাতি প্রথম দিন অতিক্রম করল, কিন্তু কিছুই আসলো না। দ্বিতীয় দিন চলে গেল, এরপরও তাদের উপর কোনো আযাব আসলো না। তৃতীয় দিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, এরপরও তাদের উপর কোনো আযাবের পূর্বাভাস কিছু দেখা গেল না। তৃতীয় দিন রাতের বেলা তারা একজন অপরজনের সাথে উপহাস করতে, তামাশা করতে শুরু করল এবং বলল, দেখো সে কত বড় মিথ্যুক, সে 3 দিনের ওয়াদা দিয়েছিল, 3 দিন শেষ হয়ে গেছে, অথচ আযাবের কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। রাতের বেলা সামুদ জাতির লোকেরা বিদ্রূপ করে, তামাশা করে এরপর ঘুমাতে গেল নিরাপদে। আমিনিন। পরবর্তী দিন ভোরবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ। অতঃপর সূর্যোদয়ের সাথে সাথে এক ভয়ঙ্কর শব্দ, এক ভয়ঙ্কর আওয়াজ এসে তাদের উপর আঘাত হানল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট এক ভয়ানক মারাত্মক শব্দকে প্রেরণ করেছিলেন। ঠিক চতুর্থ দিন সকালবেলা, একেবারে ডেডলাইন বরাবর,
তারা নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছিল। আমিনিন, শক্ত কঠিন পাথর কেটে পর্বতের গায়ে ছিল তাদের প্রকোষ্ঠ নির্মাণ করা, সেখানে ছিল তাদের ঘরগুলো, যা আপাত দৃষ্টিতে কোনোভাবেই ধ্বংস হওয়ার নয়। বাতাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, হ্যারিকেন সেগুলোর কোনো ক্ষতি করতে পারে না। ভূমিকম্প সেই পর্বতের কোনো ক্ষতি করতে পারে না। ভয়ঙ্কর বৃষ্টিপাত কিংবা বন্যা এগুলো কোনো ক্ষতি করতে পারবে না, কেননা সেটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চল। সামুদ জাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল। সামুদ জাতি সব দিক থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছিল। তারা ভেবেছিল তারা একান্ত নিরাপদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে তারা নিরাপদ হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন এক প্রচন্ড মারাত্মক শব্দ দিয়ে। এমন এক জোরালো শব্দ, ভয়ঙ্কর শব্দতরঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর প্রেরণ করেছেন, যা ছিল প্রচন্ড ভীতিকর এবং এতটাই জোরালো যে তাদের পায়ের নিচের মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁপিয়ে দিয়েছিলেন। এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এসে বর্তমানে মানুষ জানতে পেরেছে এই শব্দতরঙ্গ, সাউন্ড ওয়েভের শক্তি সম্পর্কে, যার কারণে এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য গবেষণা চলছে। যদি মারাত্মক শক্তিশালী কোন শব্দতরঙ্গ আপনার উপর আঘাত করে, এই শব্দতরঙ্গের কারণে হৃৎপিণ্ডে রক্তক্ষরণে অথবা রক্ত জমাট বেঁধে আপনি মৃত্যুবরণ করতে পারেন। সামুদ জাতিকে এই মারাত্মক ভয়ঙ্কর শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যে বিষয়ের কারণে তারা নিজেদেরকে নিরাপদ মনে করেছিল, সেই দালান, কোঠা এবং প্রাসাদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন, যেন এখনো তারা সেখানে বসবাস করছে। অথচ তারা কেউ আজ সেখানে অবশিষ্ট নেই। যে বিষয়গুলোকে তারা ধরে নিয়েছিল তাদেরকে নিরাপত্তা প্রদান করবে, সেই বিষয়গুলোকে অবিকৃত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন। 3 দিন শেষ হওয়ার পর চতুর্থ দিন ভোরবেলা এই মারাত্মক ভয়ঙ্কর শব্দ তাদের নিকট চলে আসে এবং তাদের ভেতরে এমন প্রকম্পন সৃষ্টি করে, তাদের অন্তর কাঁপতে থাকে এবং তারা মরে নিচে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গর্জন পাপিষ্ঠদেরকে পাকড়াও করল। ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা কোনোদিনই সেখানে বসবাস করত না। আযাবের ফলে তাদের অবস্থা মুহূর্তের মধ্যে এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল যেন কোনোদিন তারা সেখানে বসবাস করেননি, যেন কোনোদিন তারা সেখানে বসবাসই করেনি। যে জনপদটি ছিল সামুদ জাতির পদচারণায় মুখর, সেই জনপদটি হয়ে গেল মুহূর্তের মধ্যে একটি মৃত্যু উপত্যকা, নীরব নিথর জনশূন্য এক বসতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল, কুফরি করেছিল। জেনে রাখো সামুদ জাতির জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তারা চক্রান্ত করছিল আমিও কৌশল করছিলাম, অথচ তারা বিন্দুমাত্র বুঝতে পারেনি। যখন তারা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য চক্রান্ত করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামকে রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করছিলেন, চক্রান্ত করছিলেন, অথচ এই বিষয়ে তারা বিন্দুমাত্রও জানত না। যখন কোনো গোপনে চক্রান্ত করা হয়, সামুদ জাতির লোকেরা তাদের মধ্যে সবচেয়ে দুষ্কর্মশীল 9 জন ব্যক্তি মিলে তারা গোপনে যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র যতই গোপন হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বিষয় দেখেন এবং প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অবগত। তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করছিলেন, তারা তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও করতে পারেনি। তারা পরিকল্পনা করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাদের পরিকল্পনা ছিল প্রকাশ্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল গোপন, যেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে কুরআনে বলছেন, فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين। হে নবী, আজকে তুমি দেখো তাদের চক্রান্তের, তাদের পরিকল্পনার কি পরিণাম হয়েছে। আমি তাদের এবং তাদের জাতির সবাইকে আজকে ধ্বংস করে দিয়েছি। আসুন সামুদ জাতির এই ঘটনাটিকে কিছুটা পর্যালোচনা করা যাক। আমরা পেছন ফিরে দেখি কতজন ব্যক্তি মিলে এই পরিকল্পনাটি করেছিল। শুধুমাত্র 9 জন ব্যক্তি মিলে তারা এই পরিকল্পনাটি করেছিল উটনীকে হত্যা করার, এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি প্রথম স্টেপটি নিয়েছিল, যখন সে উটনীর সামনের পাগুলোকে তরবারি দিয়ে কেটে দিয়েছিল। 9 জন মিলে, পুরো জাতি নয়, শুধুমাত্র 9 জন মিলে সালেহ আলাইহিস সালামের উটনীকে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন করেছিল, এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন সরাসরি প্রথমে তরবারি দিয়ে আঘাত করল, পরবর্তীতে 9 জন মিলে কাজটিকে শেষ করল। কিন্তু বিপরীতে ধ্বংস করে দেওয়া হল সম্পূর্ণ সামুদ জাতিকে। কেন এবং কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জানিয়েছেন, কেবলমাত্র 9 জনের অপকর্মের জন্য সম্পূর্ণ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে তারা সবাই, সামুদ জাতির বাকি লোকেরা,
তারাও এই দুষ্কর্ম সম্পর্কে জানত, কিন্তু কেউ এই কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। 9 জনের বিপরীতে সম্পূর্ণ জাতি তারা ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এরপরও তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করে আসছিল। তারা ভেবেছিল যে যার মতো খাওয়া দাওয়া করবে, পানাহার করবে, স্বামী স্ত্রী মিলিত হবে, ঘুমাবে, নিজেরা গা বাঁচিয়ে যার যার কাজে ব্যস্ত থাকবে, কোনো ঝামেলা কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে নিরপেক্ষ বলে কোনো অবস্থান নেই। ন্যায় এবং অন্যায়ের মধ্যে যখন স্পষ্ট হয়ে যায় ন্যায় কোনটা এবং অন্যায় কোনটা, এর পরেও যদি আপনি নিষ্ক্রিয় বসে থাকেন, এর অর্থ হচ্ছে এটাই আপনি অন্যায়ের পক্ষ অবলম্বন করছেন। জালিম ব্যক্তিরা, অত্যাচারী ব্যক্তিরা যখন হকপন্থীদের উপরে, সত্যপন্থীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এবং আপনি বলেন আমি নিরপেক্ষ, আমি জালিমের সাথেও নেই, মজলুমের সাথেও নেই, এর অর্থ হচ্ছে আপনার নীরবতা এবং নিষ্ক্রিয় অবস্থানের মাধ্যমে সত্যিকার অর্থে আপনি জালিম ব্যক্তিদের পক্ষ অবলম্বন করছেন। সত্য এবং মিথ্যার মধ্যে নিরপেক্ষ বলে কোনো পক্ষ নেই। হয়তো আপনাকে আল্লাহর দল, হিজবুর রহমান, আল্লাহর দলের সাথে কাজ করতে হবে, অথবা আপনার নিষ্ক্রিয়তার মাধ্যমে আপনি প্রমাণিত করবেন আপনি হচ্ছেন হিজবুর শয়তান বা শয়তানের দলের পক্ষ অবলম্বনকারী একটি ব্যক্তি। বর্তমানে আমরা দেখতে পাই মুসলিম দেশগুলোতে জুলুমের এক রাজত্ব চলছে। পশ্চিমা বিশ্ব, ন্যাটো বাহিনী এবং আমেরিকা যার নেতৃত্বে রয়েছে, তারা মিলে মুসলিমদের জান এবং মাল, তাদের সম্পদকে আজকে বিনষ্ট করছে। শিশু নারীদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে। জনসাধারণের আজকে জানমাল কোনো কিছুরই কোনো নিরাপত্তা নেই। অথচ এই কাজগুলোর মূল পরিকল্পনাকারী কয়জন ব্যক্তি, কতজন ব্যক্তি? আমেরিকার প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য, কংগ্রেসের কিছু শক্তিশালী প্রভাবশালী মেম্বার, বড় বড় কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার, বড় বড় ব্যাংকের প্রধান, শক্তিশালী ইহুদি কতিপয় আমলা ব্যক্তি, আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তাদের মতাদর্শকে বিশ্বাসকারী কিছু চিন্তাবিদ এবং কিছু স্বেচ্ছাসেবী, সব মিলিয়ে এই পলিসি মেকার বা নীতি নির্ধারকদের সংখ্যা খুব বেশি হবে না। 200, 300, 400 বা সর্বোচ্চ আমরা ধরে নিলাম 1000, এর বেশি নয়। কিন্তু বাকি মানুষরা তারা কি করছে? সাধারণ মানুষেরা তারা বলছে আমাদের এই সমস্ত কাজের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা আমাদের মতো দিন কাটাচ্ছি। কেউ শপিং মলে আছি, কেউ গ্রোসারি শপে আছি, কেউ পার্কের বেঞ্চে বসে আরাম করছি, কেউ বিছানায় বসে, সোফায় বসে খেলা দেখছি, টিভি দেখছি, পান করছি, খাওয়া দাওয়া, ঘুমাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন যারা কাফের, তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মতো আহার করে, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এটাই হচ্ছে সাধারণ মানুষদের অবস্থা। অল্প কিছু লোক যারা পৃথিবীতে ফাসাদ এবং ফিতনা সৃষ্টি করার জন্য দায়ী থাকে, যাদেরকে বলা হয়ে থাকে আল মালা। আমরা আমাদের আলোচনায় আল মালা নিয়ে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কুরআনে আল মালাদের সম্পর্কে বিভিন্ন সূরায় বিস্তারিতভাবে বলেছেন। আল মালা হচ্ছে তারা যারা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করেছিল। আল মালা হচ্ছে তারা যারা হুদ আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করেছিল। এবং আমরা দেখতে পাই একইভাবে সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের দাওয়াতকে যারা অস্বীকার করেছে তারাও ছিল আল মালা। আল মালা হচ্ছে গোত্রপ্রধান এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, সমাজের নেতা এবং সর্দার গোছের ব্যক্তিরা। সাধারণ মানুষেরা তারা এই বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সামুদ জাতির মধ্যে মাত্র 9 জন ব্যক্তি অসৎ পরিকল্পনা এটা ছিল, কিন্তু সমাজের অন্যান্যরা তারা এই কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। এই কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসলো, তারা সবাই সেই শাস্তির মধ্যে পড়ে গেল। এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের সময় থেকে যে লড়াইটি শুরু হয়েছে, সেই সত্য এবং বাতিলের মধ্যে লড়াই এখনো পর্যন্ত চলছে এবং পূর্বের যে কোনো সময়ের থেকে এটা মাত্রায় বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যারা হকের প্রতিনিধিত্ব করছেন, যারা ইসলামকে নেতৃত্ব দিচ্ছেন, তারাও সংখ্যায় খুবই অল্প। অপরদিকে যারা কুফরকে নেতৃত্ব দিচ্ছেন, যারা বাতিলের পক্ষে কাজ করছেন, সেই সমস্ত ব্যক্তিরাও সংখ্যায় খুবই অল্প। কিন্তু বাকি মানুষ, তাদের অবস্থান কি? হক এবং বাতিল উভয়টা স্পষ্ট হয়ে যাওয়ার পরও যদি সাধারণ মানুষ নিষ্ক্রিয় বসে থাকে এবং কোনো পক্ষই অবলম্বন না করে এবং বলে এর মাধ্যমে আমরা নিরাপদ রয়েছি, নিষ্ক্রিয় রয়েছি, মূলত সেই ক্ষেত্রে সাধারণ মানুষেরা আছেন সবথেকে বেশি বিপদের মধ্যে। ঠিক যেভাবে সামুদ জাতির লোকেরা নিজেদেরকে নিরাপদ অনুভব করেছিল কোনো পক্ষ অবলম্বন না করে, নিষ্ক্রিয় থেকে। কাজেই আমাদেরকে বেছে নিতে হবে সত্যের পক্ষ।
যারা ইসলামের প্রতিনিধিত্ব করছেন, যারা কুফরের বিরুদ্ধে কাজ করছেন, বাতিলকে ত্যাগ করে সেই হকের পক্ষে আমাদেরকে যোগদান করতে হবে। সত্য এবং মিথ্যার মধ্যে মাঝামাঝি নিরপেক্ষ নিষ্ক্রিয় বলে কোনো অবস্থান নেই। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। শুধুমাত্র সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম এবং তার সাথী ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজের জন্য, সক্রিয় ভূমিকার জন্য উদ্ধার করেছিলেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হল, তখন আমি সালেহ এবং তার সাথী ঈমানদারদেরকে নিজ রহমতে উদ্ধার করেছি সেই দিনের অপমান থেকে। নিশ্চয়ই তোমার রব, তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ধরনের 6টি জাতির কথা আমরা কুরআনের মাধ্যমে জানতে পারি। সেই জাতিগুলোর মধ্যে সামুদ জাতির ধ্বংস হওয়ার ঘটনা আলোচনা করার মাধ্যমে 3টি জাতির আলোচনা আমরা সম্পন্ন করেছি, কওমে নূহ, আদ এবং তৃতীয় আজকে জানলাম সামুদ জাতির ঘটনা। ইনশাআল্লাহ সামনে আমরা জানব কওমে শুআয়ব, কওমে লূত এবং ফেরাউনের বাহিনীর ধ্বংসপ্রাপ্ত হওয়ার ঘটনা। সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টি জাতির ঘটনাকে আলোচনা করেছেন, কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত আম্বিয়াদের দাওয়াতকে অস্বীকার করেছিল এবং পরবর্তীতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই বিষয়গুলো আলোচনা করার পর সূরা হুদের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে এমন ব্যক্তিরা, এমন সৎকর্মশীল ব্যক্তিরা কেন রইল না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত। ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। হ্যাঁ, তবে মুষ্টিময় কিছু লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি। আর পাপিষ্ঠরা, তারা তো ছিল ভোগবিলাসে মত্ত, যার সামগ্রীও তাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়া হয়েছিল। আসলে তারা ছিল মহা অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। তোমার পালনকর্তা এমন নন যে তিনি জনপদগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও। সুতরাং এই আয়াতগুলো থেকেও আমরা জানতে পারছি জনপদগুলোকে এ কারণেই ধ্বংস করে দেওয়া হয়েছিল, কেননা সেই সমস্ত লোকেরা তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার কাজে বাধা দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি, এবং যে সমস্ত মুষ্টিময় লোকেরা তারা অন্যায় কাজে বাধা প্রদান করেছিলেন, যখন আযাব এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পালনকর্তা এমন নন যে তিনি জনপদগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম যখন তিনি সামুদ জাতির বসতিতে সামুদ জাতিকে ধ্বংস করে দেওয়ার পর ফিরে আসলেন, তিনি এসে দেখতে পেলেন সেই জনপদ, সেই বসতি পরিণত হয়েছে একটি মৃত্যু উপত্যকায়, সম্পূর্ণ ফাঁকা একটি শহর। তাদের দালান কোঠা, তাদের ব্যবহার্য সামগ্রী সবকিছু ঠিক রয়েছে, শুধুমাত্র তারা নিজ নিজ ঘরে উপুর হয়ে মরে পড়ে আছে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম সেই উপুর হয়ে পড়ে থাকা মৃতদেহগুলোর সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। তারপর তিনি তাদের থেকে ফিরে গেলেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের আয়াতসমূহকে নিশ্চয়ই পৌঁছে দিয়েছিলাম আর তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো উপদেশ দানকারীদেরকে পছন্দ করলে না। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাম সেই মৃত ব্যক্তিদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিলেন, আমি তোমাদের কাছে আমার রবের উপদেশকে পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা উপদেশদাতাদেরকে পছন্দ করলে না। একইভাবে আমরা দেখতে পাই বদরের যুদ্ধের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের সেই কুয়োতে যখন কাফিরদের নেতাদের লাশগুলোকে
একত্রিত করে গণকবর দেওয়া হয়েছিল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হেঁটে তাদের কাছে গেলেন এবং বললেন, ফা ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা ওয়া হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা। হে কুয়োর বাসিন্দারা, তোমরা কি আল্লাহর দেওয়া ওয়াদাকে সত্যি রূপে দেখতে পাচ্ছ? আমি তো আমার রবের দেওয়া ওয়াদাকে হক হিসেবে সত্যরূপেই পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিয়েছিলেন তিনি তাকে বিজয়ী করবেন, এবং সেটা সত্যে পরিণত হয়েছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের জন্য আযাবের ওয়াদা প্রদান করেছিলেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পড়ে থাকা মৃত দেহগুলোকে জিজ্ঞাসা করছিলেন, তোমরা কি তোমাদের রবের দেওয়া ওয়াদাকে সত্য হিসেবে পাওনি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়া কতগুলো মৃত দেহের সাথে কথা বলছেন, যাদের লাশগুলো পর্যন্ত পচে গেছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মৃত দেহগুলোর সাথে কথা বলছেন যা কিনা পচে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমার থেকেও ভালো করে আমাকে শুনছে, কিন্তু এই কথার কোনো উত্তর তারা দিতে পারছে না। এই হাদিসের ব্যাখ্যায় কাতাদা তিনি বলেছেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়ে কাফিরদেরকে আরও অপমানিত, দুঃখ কষ্ট প্রদান করার জন্য এবং লাঞ্ছিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন। এখানে একটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন, সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তিনি এই দুনিয়া থেকে সমস্ত সংযোগ হারিয়ে ফেলেন। দুনিয়ায় বিচরণকারী ব্যক্তিদের কোনো কথা শুনতে পারেন না, তাদের কোনো দোয়া বা আবদার শোনার কোনো সুযোগ আর তার থাকে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আপনি কবরে শায়িত মৃতদেরকে শোনাতে সক্ষম নন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আপনি শোনাতে পারবেন না মৃত ব্যক্তিদেরকে। সুতরাং এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট, মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের কোনো কথা, তাদের কোনো আবদার, দাবি বা দোয়া শোনার কোনো সুযোগ নেই। সুতরাং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সেই পড়ে থাকা কুফফারদের লাশগুলোর সাথে কথা বলেছিলেন, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাময়িকভাবে তাদের দেহে প্রাণ সঞ্চার করেছিলেন, যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে পারে, এবং এর ফলে তাদের উপর তাদের আফসোস, অনুশোচনা, লজ্জা এবং অপমান আরো বহুগুণে বৃদ্ধি পায়। সুতরাং সেই পরিস্থিতিটি ছিল একটি বিশেষ পরিস্থিতি, যেটাকে কাজে লাগিয়ে মাজারে মৃত ব্যক্তি তাদের কাছে আহ্বান করে শিরকে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি সামুদ জাতির বসতি মাদায়েনে সালেহ এর অবস্থান হচ্ছে মদিনা এবং তাবুকের মধ্যবর্তী একটি স্থানে। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে সফর করছিলেন, এবং সেই সময় তারা সামুদ জাতির ধ্বংসাবশেষ এবং তাদের জনপদকে অতিক্রম করছিলেন। ইমাম আহমদ এই হাদিসটিকে সংরক্ষণ করেছেন, যার সনদ হাসান পর্যায়ের। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে, তাবুক যুদ্ধ গমনকালে লোকজন দ্রুত অগ্রসর হয়ে হিজরবাসীর বাসস্থানে প্রবেশ করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছালে তিনি লোকজনদের মধ্যে ঘোষণা করে দেন, জামাতে সালাত আদায় করা হবে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হই। তিনি তখন নিজের বাহন থামাচ্ছিলেন এবং বলছিলেন, তোমরা কেন ওই সমস্ত লোকের বাসস্থানে প্রবেশ করছো যাদের উপর আল্লাহ আযাব নাজিল করেছেন, গজব নাজিল করেছেন? এ কথায় একজন ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সমস্ত নির্মাণকে আশ্চর্যজনক বস্তু হিসেবে এগুলোকে দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি কি এর থেকেও বেশি আশ্চর্যের কথা তোমাদেরকে বলবো? আর তা হচ্ছে এই যে তোমাদের মধ্যেই একজন ব্যক্তি তোমাদেরকে সব ঘটনা বলে দেয় যা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে, এবং সেই সমস্ত ঘটনার কথাও বলে দেয় যা ভবিষ্যতে সংঘটিত হবে। অতএব তোমরা হকের উপর অটল থাকো, অবিচল থাকো, না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতেও বিন্দুমাত্র পরোয়া করবেন না। সুতরাং এই হাদিসটি থেকে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সাহাবীদেরকে উৎসাহিত করেননি এই সমস্ত আযাবে, গজবে ধ্বংসপ্রাপ্ত স্থানগুলোকে পরিদর্শন করার জন্য, যদি না একমাত্র উদ্দেশ্য হয় সেখানে গিয়ে আল্লাহর ভয়কে জাগ্রত করা এবং আল্লাহর আযাবের ভয়ে ভীত হওয়া, ক্রন্দন করা। এই স্থানগুলো আযাবে, গজবে ধ্বংসপ্রাপ্ত এই স্থানগুলো, এগুলো ভয়ের স্থান, অভিশপ্ত স্থান, এগুলো আনন্দ, ফুর্তি, পিকনিক করার স্থান নয়। অথচ আজকে আমরা যখন সামুদ জাতির ধ্বংসাবশেষ অথবা ফিরাউনের ধ্বংসাবশেষ কিংবা রোমান, গ্রিক সাম্রাজ্য, সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যাই, আমরা সেগুলোকে দেখে আনন্দে আটখানা হই, সেগুলোর ছবি তুলি এবং সেখানে সেই জায়গাগুলোকে ভ্রমণ করা, পরিদর্শন করা, পিকনিকের একটি স্থান আমরা বানিয়ে ফেলেছি।
আমরা তাদের অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর সভ্যতা, বস্তুগত উন্নতি এগুলো দেখে মুগ্ধ, বিস্ময়ে, অবাক চোখে তাদের দিকে তাকিয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদায়েন সালেহ হিজর অতিক্রমকালে সাহাবীদেরকে কি বলেছিলেন? তিনি সেই বাসস্থান সম্পর্কে বলেছেন, এগুলোকে দর্শনীয় স্থান হিসেবে উপভোগ করার জন্য সফর করো না। তিনি তাদেরকে বলেছেন, তোমরা এই সমস্ত আযাবের ধ্বংসপ্রাপ্ত স্থান থেকে পানি পান করো না, এবং সেই পানি দিয়ে তৈরিকৃত রুটি তোমরা নিজেরা খেও না, সেগুলো তোমাদের উটদেরকে খাইয়ে দাও, পশুদেরকে খাইয়ে দাও, কারণ এগুলো হচ্ছে অভিশপ্ত। আর তোমরা যদি এই সমস্ত স্থানে প্রবেশ করতেই চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো, আর যদি কাঁদতে না পারো তাহলে সেখানে প্রবেশ করো না, যেন তোমাদের উপরেও সেই শাস্তি এসে না পৌঁছায়। প্রশ্ন জাগতে পারে, আমরা এই সমস্ত স্থানগুলো দেখে কেন কাঁদব? আমরা সেগুলো দেখে আশ্চর্য হব অতীতের জাতির নির্মাণশৈলী, তাদের তথাকথিত সভ্যতা। এর উত্তম জবাব হচ্ছে, যখন আপনি এই সমস্ত শক্তিশালী জাতিগুলোর ভয়ানক এবং মর্মান্তিক পরিণতি দেখবেন, তখন এটাই উপযুক্ত এবং এটাই সঠিক যে তাদের নির্মাণশৈলী আপনার অন্তরে যে পরিমাণ মুগ্ধতা ছড়াবে, তার থেকে বেশি আপনি ভীত হবেন কিভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং এটা দেখে আপনি নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। এটা আপনার অন্তরে ভীতির সঞ্চার করবে, এবং এ কারণেই আপনি ক্রন্দন করবেন। আর যদি এমনটা হয় যে তাদের বস্তুগত দালান কোঠার ধ্বংসাবশেষ, তাদের তথাকথিত সভ্যতা দেখে আপনি মুগ্ধ হয়ে যান, বিমোহিত হয়ে যান, এবং তারা যে ফাসাদ সৃষ্টি করেছিল, অন্যায় করেছিল, শিরক করেছিল, মানুষদেরকে হত্যা করেছিল, সেটা এবং তার পরবর্তীতে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করে দিলেন, সেই বিষয়টা যদি আপনার উপরে প্রাধান্য বিস্তার না করে, আপনার মধ্যে অনুভূতি সৃষ্টি না করে, শুধু দালান কোঠাগুলো দেখে আপনার মধ্যে মুগ্ধতা সৃষ্টি হলো, বিমোহিত হয়ে গেলেন, এর অর্থ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ভয় পাচ্ছেন না, বরং তাদের দালান কোঠা এবং নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন। অথচ সেই স্থানগুলো দেখার পর সঠিক অনুভূতি এটাই হওয়া উচিত ছিল, কুফফারদের সেই পরিণতি নিজের চোখে দেখে এটা উপলব্ধি করতে পারা যে এত প্রাচুর্য এবং শক্তি সামর্থ্য থাকার কারণেও শুধুমাত্র কুফরির কারণে তাদের কি ভয়ানক এবং মর্মান্তিক পরিণত হয়েছে। যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত থাকে, শুধুমাত্র সেখানেই, সেই ক্ষেত্রেই, যদি এই অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি সেই সমস্ত স্থানগুলোকে পরিদর্শন করতে পারেন। অথচ দুনিয়ার দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বর্তমানে মানুষ এর বিপরীত কাজটাই করে থাকে। অতীতের জাতির অবাধ্যতা, কুফরি এবং আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত হওয়া, এটা আমাদের মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি করে না, বরং তাদের বস্তুগত দালান কোঠা, সভ্যতা দেখে আমরা মুগ্ধ হই, আনন্দ হই, ছবি তুলি। এমনকি বর্তমানে আমরা দেখতে পাই মাদায়েনে সালেহ যে অঞ্চলটি আল হিজর, ইউনেস্কো সেই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে এবং একটি টুরিস্ট স্পট বানানোর পরিকল্পনা করেছে। অথচ এই স্থানগুলো হচ্ছে অভিশপ্ত স্থান। আমাদের দেশেও অতীতের কুফফারদের ধ্বংসপ্রাপ্ত স্থানগুলো ভ্রমণের সময় এই মূলনীতিটি আমাদের স্মরণ রাখা উচিত। বর্তমানে পশ্চিমা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটি যুদ্ধে লিপ্ত, এবং তারা সুনির্দিষ্ট কিছু কর্ম পরিকল্পনা প্রদান করেছে কিভাবে ইসলামকে দমন করতে হবে। র্যান্ড ইনস্টিটিউট, যারা আমেরিকান সরকারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যা, তারা প্রস্তাবনা দিয়েছে সরকারের কাছে ইসলামকে দমন করার জন্য। তারা বলেছে, সংশ্লিষ্ট দেশের শিক্ষা সিলেবাস এবং প্রচার মাধ্যমে তাদের ইসলাম পূর্ব জাহিলি সভ্যতা, ইসলাম পূর্ব জাহিলি সংস্কৃতির প্রচার প্রসারের মাধ্যমে সেগুলোর চর্চাকে উৎসাহিত করা। সংশ্লিষ্ট মুসলিম দেশের শিক্ষা সিলেবাস এবং প্রচার মাধ্যমে সেই দেশের ইসলাম পূর্ব জাহিলি সভ্যতা, জাহিলি সংস্কৃতি এগুলোকে প্রচার প্রসারের মাধ্যমে সেই জাহিলি বিষয়গুলোর চর্চাকে উৎসাহিত করা, এটা হচ্ছে ইসলাম দমন করার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল। এ কারণে আমরা দেখতে পাই তারা এমন কিছু ব্যক্তিদেরকে সৃষ্টি করতে পেরেছে যারা মিশরের ফেরাউনের তথাকথিত পিরামিড এবং তার সভ্যতা নিয়ে গর্ব অবলম্বন করে, এবং শামে তারা গর্ব অবলম্বন করে ইসলাম পূর্ব রোমান এবং গ্রিক সভ্যতার ধ্বংসাবশেষ নিয়ে। ইসলামিক মাগরেব বা আফ্রিকায় তারা এমন কিছু মুসলিম নামধারী ব্যক্তিদেরকে সৃষ্টি করতে সক্ষম হয়েছে যারা ইসলাম পূর্ব বর্বর আফ্রিকানদের তথাকথিত সভ্যতা এবং সংস্কৃতি নিয়ে গর্ব অবলম্বন করে। আরবে তারা ইসলাম পূর্ব গোত্রপ্রথা, আসাবিয়া, জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে গর্ব অবলম্বন করে। এভাবে আমাদের দেশেও অতীতের হিন্দুদের প্রাসাদ কিংবা মূর্তি খুঁড়ে পেলে সেগুলো নিয়ে কিছু ব্যক্তিরা গর্ব অবলম্বন করে, অথচ এগুলো হচ্ছে আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত। পত্রিকার পাতায়, প্রথম পাতায় খবর আসে, মাটি খুঁড়ে অমুক যুগের মূর্তি পাওয়া গেছে,
অথচ আফসোসের বিষয় এদেশের অনেক মানুষ জানে না কিভাবে এদেশে ইসলাম এসেছিল, অতীতের বিধর্মীরা কিভাবে অন্যায় আর জুলুমকে কায়েম করে রেখেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে আমাদের নিকট হক এবং বাতিলকে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। সেই ফিরাউনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট উপস্থাপন করেছেন বাতিল বা অশুভ শক্তির প্রতীককে। অপরদিকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট উপস্থাপন করেছেন হক এবং সত্যের প্রতীককে। মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মধ্যে যে যুদ্ধ, সেটাও ছিল সত্য এবং মিথ্যার চিরন্তন সেই যুদ্ধ, যা চলবে কিয়ামত পর্যন্ত। ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। অথচ এরপরও যদি আমরা সেই জাহিলি যুগের সভ্যতা সংস্কৃতি তাদের পক্ষ অবলম্বন করি, সেগুলোর জন্য গর্ব অবলম্বন করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সামুদ জাতির মতো ভয়ানক কোন পরিণতি। ধ্বংসপ্রাপ্ত জাতির সভ্যতার ব্যাপারে আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যেটা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেটা হচ্ছে তাদেরকে মুগ্ধতা নয়, করুণার চোখে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্বংসাবশেষগুলোকে আমাদের সামনে শুধুমাত্র এই উদ্দেশ্যেই টিকিয়ে রেখেছেন যেন আমরা সতর্ক হতে পারি। এগুলো হচ্ছে এক একটি বাস্তব নিদর্শন, বাস্তব নমুনা, যেটা আমাদের সামনে থাকবে। একদিকে আমরা কুরআনে তাদের ঘটনা জানব এবং বাস্তবিক উপস্থাপন হিসেবে জাতিগুলোর ধ্বংসাবশেষকে আমরা দেখতে পাব। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015